নমস্কার বন্ধুরা, আমি নিতা। লন্ডনের দিন রাতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকে আপনাদের সাথে একটা সুন্দর মুহূর্ত তুলে ধরি। কালকে গেছিলাম একটুখানি ট্রাফালগার স্কোয়ারে, আর তারপরে গেছিলাম হোয়াইট চ্যাপেল। তো সেখানকার ভিডিওগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি একটা ব্লগের মাধ্যমে। আপনারা আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি, আপনাদের সুস্থতা কামনা করি। 3-4 দিন পর মেঘ কেটে উঠেছিল রোদ। তো কালকের দিনটাকে আর মিস করিনি। সকাল সকাল সেদ্ধ ভাত খেয়ে একটুখানি ভেজ ফ্রাইড রাইস বলতে পারেন, পনির টনির দিয়ে বানিয়ে নিয়ে একেবারে রওনা দিয়েছি। যেহেতু মেয়ে ছোট, তাই বাইরে খাওয়ানোর প্রশ্নই নেই। আর আমরাও খুব একটা বেশি বাইরে এখানে খাচ্ছি না, কারণ ওই একঘেয়ে স্যান্ডউইচ কিংবা ওই বার্গার আমাদের খুব একটা ভালো লাগে না। তাই যখনই বেরোনোর হয় ঘর থেকে একটু বানিয়েই নিয়ে যাই। ট্রাফালগার স্কোয়ারটা ঘোরার পর চলে এসেছিলাম সেখানেই কাছে পিঠে একটা পার্কে। পার্কটার নামটা আমি ঠিক একটা খেয়াল করতে পারছি না, মানে দেখা হয়নি বলতে পারেন। এত সুন্দর সুন্দর সব ফুলে ভরে উঠেছে, মানে বিশ্বাস করুন মনটা মনে হচ্ছে ওখানেই পড়ে রয়েছে। আর আমি দেখলে তো আপনাদের সাথে শেয়ার করি সবটাই, তো ভাবলাম এটাও শেয়ার করে নিই। এখন যে বসন্তকাল চলছে আর লন্ডনের প্রত্যেকটা পার্ক এত সুন্দর, এত বিভিন্ন ধরনের ফুলে সেজে উঠেছে, আপনাদের কি জানাবো। আমি সত্যিই অনেক ফুলের নাম জানি না, সত্যিই জানি না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। কি যে এক একটা অপূর্ব দেখতে, এবং তাদের যা এক একটা গন্ধ, মানে সত্যি মনটা যেন একদম ভরে ওঠে। পার্কগুলোতে গেলে না আপনার মনে হবে না আর বাড়ি ফিরি, কিন্তু কি করব, ফিরতে তো হবেই। আমাদের হনস্লো সেন্ট্রাল থেকে এই ট্রাফালগার স্কোয়ারের দূরত্ব হচ্ছে প্রায় ধরুন 45 মিনিটের। আমরা স্টেশনে নেমে তারপরে পায়ে হেঁটে 5 মিনিট। কি অপূর্ব দেখুন। এখানে একটা ন্যাশনাল মিউজিয়ামও আছে, কিন্তু মিউজিয়ামে সত্যি কথা বলতে আমরা ঢুকিনি, কারণ তো বুঝতেই পাচ্ছেন এই ছোট্ট ছানাকে নিয়ে। তবে ইচ্ছে আছে এগুলো পরে এসে আরেকবার করে ঘোরার, কারণ সত্যি বলছি একবার ঘুরে না মনটা একদম মানে না। ভেতরে তখন মিউজিয়ামে ঢুকবো এবং তার ভিডিও করব। এখন আপাতত বাইরের ভিউটা দেখাচ্ছি। কি অপূর্ব দেখুন চারিদিকটা। চলুন দেখিয়ে নিলাম আপনাদের ভিডিওটি, যেখান থেকে আমরা ঘুরে ঘুরে তারপরে গেছিলাম হোয়াইট চ্যাপেল বলে একটি জায়গায়, কিন্তু সেটার ভিডিও এখানে দিইনি। এই ভিডিওটা আমি অন্য কোনো দিন শেয়ার করব। তো চলুন আজকের এই যে দুপুরের খাওয়া দাওয়ায় চলে আসলাম। সেদিনকে একটু মাছের ডিম পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। কার কার পছন্দ বলুন তো মাছের ডিম? আমার তো ভীষণ ভালো লাগে। আজকে ভাবছি একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝুড়োটা বানাবো। আমার না মাছের ডিমের বড়ার থেকে বেশি এই ঝুড়োটা আর একটা বেগুন আর আলু দিয়ে হয় না মাখা মাখা করে, ওটা বেশি ভালো লাগে। এই মাছের ডিমটা পেয়েছিলাম জানেন, এটা 4 পাউন্ড দাম নিয়েছে, মানে ধরুন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 400 টাকার ওপরে। কিন্তু কি করব বলুন তো, ভালো লাগে, কতদিন খাইনি, বড্ড ইচ্ছে করছিল তাই নিয়ে ফেলেছি। মাঝে মাঝে মনে হয় এত দাম দিয়ে নিচ্ছি, কিন্তু পরের মুহূর্তেই ভাবি দূর, তাহলে তো কিছুই খেতে পারবো না, তাই না বলুন। তো নিয়ে এসছিলাম। আর এই যে রুই মাছ, রুই মাছটাও বেশ সুন্দর জানেন। এই যে পুরো মাছের ডিমটা আমি করব না, একটু রেখে দেব, পরের কোনো দিন করব আবার। কারণ কর্তামশাই খুব ভালো খান না, অল্প খায়। মেয়েকেও দেব না, কারণ এত ছোট তো কী রিয়াকশান হবে না হবে। হ্যাঁ আমার খুব ভালো লাগে, তাই অল্পই করব।
আর এই যে রুই মাছটা করে নেব, আজকে একটু অন্যরকমভাবে করব। চলুন দেখাই আপনাদেরকে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন। মাছে না একদমই আঁশগুলো ছিল না, মানে বলতে পারেন খুব সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে দেওয়া। এই জন্য না এই প্যাকেটটা আনতে ভীষণ ভালো লাগে। প্রথমত এখানে যে বড় বড় মাছগুলো পাই, প্রায় ধরুন 3 কিলো 4 কিলো, যেমন কাতলা আমরা খুঁজে চলেছি একটু ছোটোর ওপর, কারণ 2-3 জনের ঘরে কি বলুন তো, ছোট বাচ্চা আর আমরা দুজন, সেখানে ওই 5 কিলো 4 কিলোর মাছ নিতে না একদমই ভালো লাগে না, বিশ্বাস করুন। কারণ এক মাছ রেখে রেখে ওই 4 দিন 5 দিন ধরে খাওয়া ভালো লাগে না। তাই রুই বা কাতলার বড়গুলো আমরা নিতে পারি না, কারণ কেটে তো বিক্রি এখানে হয় না যেহেতু ফ্রোজেন মাছ। তাই কিন্তু রুই মাছের পিস করা এই প্যাকেটটা আবার পাওয়া যায়, সেটা কিন্তু বেশ ভালো। এই যে নুন হলুদ মাখিয়ে মাছগুলো একটু ভেজে নিই, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা এপিট ওপিট ভেজে তুলে দেবো। ব্যাস হয়ে গেল সব মাছ ভাজা। এবার ফ্রাইং প্যান তো তেল দেওয়াই আছে, এর মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে যেরকম একে একে আমরা সমস্ত কিছু মশলা দিই, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ সমস্তটা দিয়ে, আর একটু আলু কেটে রেখেছি সেগুলো শুদ্ধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ব্যাস এই যে কষানো প্রায় হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে দেবো। একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা ঢাকা বসিয়ে দেবো, ততক্ষণে জলটাও প্রায় শুকিয়ে যাবে। আর এই যে এদিকে বেটে রেখেছি একটু সর্ষে আর কিছুটা টমেটো আর লঙ্কা, দেখুন টেনে গেছে জলটা, কি দারুণ লাগছে কালারটা। আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় টেনে এসছে। এবার ওই মশলাটা আমি দিয়ে দেবো। আজকে একটু সর্ষে দিয়ে করেছি, অপূর্ব হয়েছে জানেন। ব্যাস দিয়ে দেব অল্প পরিমাণ জল। মাছগুলো ছেড়ে দেব, তারপরে ফুটতে দিয়ে দেবো। খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে তিতো হয়ে যাবে। যেটুকু জল দিয়েছি ঠিকই আছে, কারণ মেয়েকে দেব,
খুব বেশি মাখা মাখা এই জন্য করছি না। আর কি বলুন তো, এমনি কিছুক্ষণ পরে যখন নামাবেন ঠান্ডা হবে তখন প্রায় বসেই যাবে। ব্যাস, এবার একটু চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। চলুন দেখাই কেমন হলো। ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে ওই যে মাছের ডিমটা একটু টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমি বেটে মশলা দিইনি। আমার না এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে, যে লঙ্কা কুচিগুলো যখন মুখে পড়ে বা পেঁয়াজ ভাজার ব্যাপারটা যখন মুখে পড়ে সেটা অপূর্ব লাগে। আর এই ঝুড়োটা না গরম ভাতে জাস্ট জমে যায়, খেয়ে দেখবেন অবশ্যই। ব্যাস, এর মধ্যে দেব একটু লেবু। এই যে এটা একটু পোড়া পোড়া হয়েছে, এই পোড়া পোড়া ব্যাপারটা কি ভালো লাগে, তাই না? মাছের ডিমের এই পদটা আর মাছের ডিমের আলু বেগুন দিয়ে যেটা হয় একটু মাখা মাখা করে, ওটা না আমার বেশি ভালো লাগে। আমার আবার খুব একটা মাছের বড়াটা ভালো লাগে, মাছের ডিমের বড়াটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, চলুন লাস্ট পর্যন্ত কি হলো দুপুরবেলায় দেখি। এই যে গরম গরম ভাত, একদম ধোয়া উঠছে। আমি রোজই চেষ্টা করি আপনাদের সাথে আমার ডেইলি ভ্লগগুলোকে শেয়ার করার। সেখানে ঘুরতে যাওয়া, রান্না বান্না, এখানে আসার পর থেকে যা যা টুকটাক জানছি দেখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে জানাবেন। এই যে আজকে একটু ভেজে নিয়েছিলাম লাল শাক ভাজা, সবার খাওয়ার পর আমারটা আমি নিয়ে নিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই ধুলো শাকটা ওই যে বললাম আমরা গেছিলাম হোয়াইট চ্যাপেলে, ওখানে পেয়েছি জানেন, ওখান থেকে নিয়ে এসেছি। ওটা আমি কালকে শেয়ার করব। আজ তো বৃহস্পতিবার, আমরা গেছিলাম বুধবারে। বৃহস্পতিবারের দুপুরের মেনুতে এটা, কাল আবার শুক্রবার নিরামিষ, তাই এই দুটো আইটেম আমি করেই ফেললাম আজকে লোভে পড়ে। হোয়াইট চ্যাপেলের বিষয়গুলো কোথায় কি আছে না আছে, কোন জায়গায় গেছিলাম, ওটা অবশ্যই কালকে শেয়ার করে দেবো। দেখুন কতটা জল দিয়েছিলাম আর কীরকম টেনে গেছে, কি দারুণ দেখতে হয়েছে তাই না? খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আমি তো অনেক পরে দিচ্ছি ভিডিওটা। যাই হোক, আমার তো মোটামুটি দুপুরের খাবার এই দিয়ে দারুণ জমে যাবে। আপনারা কে কী খেয়েছেন জানাবেন কমেন্টে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন। হ্যাঁ, পারলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে আগামীকাল। চেষ্টা করব ডেইলি ভ্লগ দেওয়ার। ততক্ষণে টাটা।